অঙ্কন, সীমান্তে ও সীমান্তবর্তী এই জামাতের জয় জয়কার নিয়ে আমরা গতকাল থেকে আলোচনা করেছি। গতকাল থেকে ছবিটা দেখাচ্ছি, শুধুমাত্র একদিকে জামাত নয়, অন্যদিকে মিমও শক্তিশালী হয়েছে। ভাবলে অবাক হয়, দেখার মতো বিষয়। লাস্ট কয়েক বছরে এভাবে এখানে কোথাও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে গেছে। আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখান থেকে আমি শুরু করেছিলাম, তিনি পুলওয়ামা নিয়ে হঠাৎ করে দেখলাম তিনি পোস্ট করলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সবটাই নাকি সিনেমা কি মাফিক, যেন সাজানো গোছানো ভিডিও। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলওয়ামার শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, করে ভ্যালেন্টাইন্স ডে লম্বা পোস্ট দিচ্ছেন ভালোবাসা দিবসে। কোনটা বিশ্বাস করব? আর যদি বিশ্বাস করতে হয় তাহলে মনে প্রশ্ন জাগে অঙ্কন, হঠাৎ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, মানুষকে কি বিভ্রান্ত করতে চাইছেন, অন্য কোনো বার্তা দিতে চাইছেন, দুয়ারে নির্বাচন বলে? আর এই সমস্ত বিভ্রান্তের মধ্যে চুপি সারে জামাত আর মিম রমরমিয়ে কিলবিল করে নিজেদের প্রতিপত্তি দাপট বাড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। সেই নিয়ে কোনো টু শব্দ নেই অঙ্কন। না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোট এলেই নির্বাচনী হিন্দু হয়ে যান। ভোটের এক বছর আগে থেকে বিভিন্ন জায়গায় মন্দির ঠন্দির তৈরি করা ইত্যাদি, নিজেকে কতটা বড় হিন্দু, কত তিনি ধর্ম পালন করেন ইত্যাদি প্রমাণ করতে ব্যস্ত থাকেন। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তারা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত চরিত্র কি। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের তোষণ করেন, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয় কোন মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে আমরা সবাই জানি। কিন্তু বিষয়টা হচ্ছে যে জামাত মানে বাড়ির পাঁচিলের ওপারেই যদি আজকে জামাতের মতো একটি ইসলামিক মৌলবাদের উত্থান হয়, তাহলে ঘরের মধ্যে বসে আমরা নিজেদেরকে সুরক্ষিত বোধ করতে পারি না। একদিকে আপনি দেখালেন পূর্ণিয়া, কাটিয়ার এই সমস্ত অঞ্চলে ওয়েসির পার্টি এবং তার যে প্রচার, তার যে তবলিকি জামাতের স্টাইলে তার যে প্রচার, যে না মাদ্রাসা তৈরি করতে হবে, না মুসলিমদের সংরক্ষণের কোটা বাড়াতে হবে, এই যে একটা ধর্মীয় প্রচার এবং যে ধর্মীয় বিভিন্ন সংরক্ষণের দাবি যে তাদের ডিমান্ড। এবং আমরা দেখেছি যে মুম্বাইয়ে, মহারাষ্ট্রে তারা নির্বাচনের সাফল্য পাওয়ার পর তারা ঘোষণাই করে দিয়েছিলেন সবুজ রঙে রাঙিয়ে দেব, পুরো মুম্বাইকে আমরা সবুজ করে দেব, এই একটা সংস্কৃতি। আবার পাঁচিলের এপাশে দেখতে পাচ্ছি জামাতের আস্ফালন। এটা কোন জামাত বুঝতে হবে? যে বাঙালি আইডেন্টিটি, বাঙালি সত্তাকে অগ্রাহ্য করে, অস্বীকার করে। যে জামাত রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগরকে অস্বীকার করে, তাদের পড়ানো, তাদের চিন্তা, তাদের লেখনী, তাদের চেতনাকে অস্বীকার করতে বারবার বাংলাদেশে আন্দোলন করে। 1971-এ এই সেই জামাত যে পাকিস্তানের সেনার সাথে হাত মিলিয়ে বাংলাদেশের আন্দোলন যারা করছিল, মুক্তিযোদ্ধাদের খুন করেছিল এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই সময়ের ভারতের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া, সেই সংস্কৃতি যেটা আমরা দেখেছি 2024-25-এ এই জামাতের ছাত্র নেতারা কিলবিল করে গজিয়ে উঠে তারা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ দিয়েছিল। সমস্যাটা হচ্ছে জামাতের যে পরিকল্পনা, যে পশ্চিমবঙ্গকে গ্রাস করো, যে জিন্না একটা সময় স্বপ্ন দেখেছিল যে কলকাতা ছাড়া বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান, সেটার কি মতলব রয়েছে? জামাতও কিন্তু সেই মানসিকতা নিয়ে চলে যে কলকাতা না পেলে, পশ্চিমবঙ্গ না পেলে তাদের যে বাংলা স্থান, যেটা তাদের আদর্শ, যে মডেলটা এখনো জামাতের পার্টি অফিসে বড় করে টানানো রয়েছে, ওই ম্যাপটা একদিকে পশ্চিমবঙ্গটাকে গ্রাস করে নেওয়ার, সেইটা। এবার প্রবলেমটা হচ্ছে জামাত খারিজি মাদ্রাসাকে প্রমোট করে, জামাতের আইডিওলজি, জামাতের তত্ত্ব বিভিন্ন খারিজি মাদ্রাসায় পড়ানো হয়। দুর্ভাগ্যের বিষয় তৃণমূল আমলে সীমান্ত থেকে প্রায় সময় আমরা দেখি যে জলসা হয়, মজলিস হয়, ওপার থেকে হুজুররা এসে এখানে সভা করে। জামাতের সাথে এই যে জামাতের ভোটে যে সমস্ত প্রার্থী দাঁড়িয়ে ছিল তার মধ্যে 3 জন হুজুর 2020 থেকে 2025-এর পর্যন্ত কখনো উত্তর দিনাজপুর, কখনো মালদা, কখনো নদিয়া এসে জলসা করে গেছে এবং তাদের জলসার বক্তব্যই থাকে হিন্দু বিদ্বেষ এবং সেটাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যালাউ করে। আমি শেষ করব যে জায়গাটাকে নিয়ে, আজ পর্যন্ত কোনো পুলিশ কেস হয়নি, কোনো কিছু হয়নি, কোনো কিছু। পুলিশ কেস তো হিন্দুদের জন্য, পুলিশ কেস তো আমাদের জন্য। বিদ্যুৎ নাই, তার জন্য কোনো পারমিশন লাগে না, কোনো লাগে না, জলসাকে মাইক বাজে সারা লাগে, কোনো পারমিশন লাগে না, কোনো পারমিশন লাগে না। আমি শেষ করে নিচ্ছি যে বক্তব্যটা, যে খারিজি মাদ্রাসা, খারিজি মাদ্রাসাগুলোকে কিন্তু এখন বহুভাবে প্রমোট করা হচ্ছে রাজ্যের সরকার। আপনি বহু আলোচনা করেছেন যে মাদ্রাসা বাজেট 703 কোটি টাকা বাজেট, এটা তো বাদ দিন, এটা তো বাদ দিন। বাজেটে যে 20-25 হাজার কোটি টাকা আনস্পেন্ড বরাদ্দ থাকে, যেটা খরচা করতে পারে না, রাজ্যের বিভিন্ন আধিকারিক সূত্র
সূত্রে জানা যায়, নবান্নের বিভিন্ন আধিকারিক সূত্রে, সেইগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা এই খারিজি মাদ্রাসায় দিয়ে দেয়। না হলে ৬,০০০ খারিজি মাদ্রাসা গড়ে উঠেছে শেষ ৮ বছর। এটা পশ্চিমবঙ্গে কি আনছে? ওপাশে জামাত আর এপাশে পশ্চিমবঙ্গে তৃণমূলের কায়ামাত। এর মধ্যে হিন্দু বাঙালির আইডেন্টিটিটা সংকটের মধ্যে। বিভিন্ন জায়গায় সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে বাধ্য করা হচ্ছে মালদা, মুর্শিদাবাদে ৩-৪ কিলোমিটার দূরে কেউ বাচ্চাকে পড়াতে যাবে না স্কুলে, তখন হিন্দুদের বাধ্য করা হচ্ছে। হিন্দু ছাত্রদের মাদ্রাসায় পাঠানো এবং খারিজি মাদ্রাসায় পাঠানো হচ্ছে। আমি বলছি অঙ্কন, আপনি বলছেন আমাকে ৬,০০০ খারিজি মাদ্রাসা, আমি বলবো খাতায় কলমে। খাতায় কলমের বাইরে, খাতায় কলমের বাইরে সংখ্যাটা বিপুল বিপুল সংখ্যাটা। সীমান্তবর্তী অঞ্চলে কোন বাড়িতে মাদ্রাসা হচ্ছে আগে থেকে দেখে বোঝা মুশকিল। জামাত নিয়ে কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।